আজকে তোমাদের সাথে শেয়ার করে নেবো শর্টকাট বিরিয়ানি কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নাও। ঘুম থেকে উঠেছি তো 10টায়, তো এবার তো তাড়াতাড়ি করে সব করেই রাখতে হবে। ভালো হয়েছিল, কালকে থেকে সব আমি বাটাবাটি আর কাটাকুটিগুলো করে রেখেছিলাম, তাই জন্য আমার সময় একদম লাগেনি। আগে থেকে আমি 1 ঘন্টা আগে রাইসটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা, আর যা যা উপকরণ লাগবে তোমাদের সামনে রেখে দেবো। আর ম্যারিনেটটাও আমি কিন্তু কাল রাত থেকে করে রেখেছিলাম। চলো এবার আস্তে আস্তে নেক্সট স্টেপে চলে যাই। আমি এবার সর্ষের তেল নিয়ে নিয়েছি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি। খুব ভালো লাগে আমার এই তেলটা ইউজ করতে, তোমরাও ইউজ করতে পারো। তো প্রথমে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি, ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়ে এবার আমাকে স্নান করতে যেতে হবে। আমার অফিসের কাচাকুচি আছে, ড্রেস, তারপর ঠাকুরকে পুজো দেবো, অনেক কাজ বাপু। চলো মাংসটা কষার ডান, এবার আমি ঠাকুরকে স্নান করে এসে গেছি এবার ঠাকুরের জন্য ফুল তুলতে। দেখো এই অপরাজিতা গাছে কিন্তু মহাদেব আমার জন্য রোজ ফুল দেয়, তো মহাদেবের ফুল মহাদেব নিজেই জোগাড় করে নেয়। চলো পুজো দেওয়ার ডান, আমার মাংসটাও কষানো হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা করে নেবো। তো বেরেস্তাটা বড্ড বেশি খড়ে গেছে, অল্প সামান্যই আমি দেবো। তো এবার আমি রাইসটা করে নিয়েছি সেদ্ধ, তো ঠিকঠাকই হয়েছে, চালগুলো দেখে টিপে দেখে নিলাম ঠিকঠাক খাওয়া যাবে। তো ফ্রিজে আগে আমি দুধটাকে ভরে রাখলাম, একটুখানি দুধ নিয়ে নিলাম, এইখানে জাফরানটা নিয়ে নিলাম, জাফরানটা আমি কাশ্মীর থেকে নিয়েছিলাম। একে একে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আটো সব কিছু আমি দিয়ে দিলাম। এখানে রেডি হয়ে গেল সব কিছু। এবার আমি ভাতটাকে সাজিয়ে নিয়েছি, একের পর এক স্টেপ বাই স্টেপ দিয়ে রাখলাম, তোমরা দেখে নেবে। আর কার কার এরকম বিরিয়ানি বানাতে ভালো লাগে তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে। আজকের দিনটা তো আমার বিরিয়ানি খেয়ে বেশ ভালোই কাটলো। আজকের জন্য টাটা, এইটুকুই। নেক্সট কোনো ব্লগে দেখা হবে, টাটা।